আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে বাহিরে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ভাবলাম এই গুড়ি গুড়ি বৃষ্টিতে মুরগির মাংস খেতে ভালোই লাগবে, তাই দেরি না করে ফ্রিজ খুলেই এক টুলপা মাংস বের করে নিলাম। তারপর বালতিতে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আগে বের করে রেখে দিলে ভালো হইতো, সময় স্বল্পতার জন্য মনে ছিল না, যার কারণে এখন ভিজিয়ে রেখে দিলাম। তারপর আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদাগুলো ভালোভাবে বেটে নিচ্ছি। আমি চেষ্টা করি সব সময় যখন মাংস রান্না করি কিংবা মাছ রান্না করি তখন বেটে তারপরে রান্না করার জন্য, এতে করে তরকারির স্বাদগুলো ভালো হয়। মুরগির মাংসটাকে আগে ভেজাতে মনে ছিল না, যার জন্য এখন হাত দিয়ে টেনে টেনে খুলতে হচ্ছে। এতে করে আমার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এদিক দিয়ে হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড যখন মুরগি নিয়ে আসছে সে কেটে নিয়ে আসছিল, যার জন্য আমি ফ্রিজে শুধু রেখে দিয়েছি। এখন বের করে টুকলা করে রেখে দিয়েছিলাম, এখন বের করে জাস্ট পরিষ্কার করে নিচ্ছি, তারপর রান্না করব। আমি আমার ছেলে আজকে খাবো, সে বাড়িতে গেছে কয়েকদিনের জন্য। মুরগিটাকে সুন্দর করে প্রথমে আমি পরিষ্কার করে নিলাম। এখন কড়াইয়ে হালকা পরিমাপ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি সব সময় চেষ্টা করি তেলটা কম খাওয়ার জন্য। দেখা যাচ্ছে যারা শহরে থাকেন তারা একমাত্র এগুলো বুঝতে পারবেন। এত পরিমাণ গ্যাস কি আর করব, তেল কম যদি দেই তরকারিতে তখন স্বাদ একদম কমে যায়। তেল হালকা একটু করে দেই যাতে করে তরকারির স্বাদটাও থাকে, তেলটাও গ্যাসটাও যাতে না হয়। কি আর করার। এখন সুন্দর করে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নিয়ে তারপরে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া। আমি সব সময় চেষ্টা করি গরম মশলার গুঁড়া দিয়ে তরকারি রান্না করার জন্য। বিশেষ করে মাংস, যে কোনো মাংসের মধ্যে আমি গরম মশলাটাই গুঁড়াটাই দেই, কারণ আমার কাছে এটা ভালো লাগে। গোটা গোটা গরম মশলাগুলো কামড়ে পড়লে যখন খেতে যাই তখন আমার কাছে ভালো লাগে না, বিরক্তি লাগে। এই জন্য সবসময় চেষ্টা করি আমি গরম মশলার গুঁড়া দেওয়ার জন্য। তরকারিটা আমার কাছে ভালো লাগে। ভালোভাবে মুরগিটাকে এখন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপর পোলট্রি মুরগি যত আপনি কষাবেন তরকারিটা তত স্বাদ লাগবে। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি সবসময় পোলট্রি মুরগিটাকে ভালোভাবে কষানোর জন্য। যত সময় নিয়ে আপনি কষাবেন তত পোলট্রি মুরগির তরকারি খেতে তত মজা লাগবে। কষিয়ে তারপর পরিমাপ মতো আমি এদিক দিয়ে তরকারিটা বসিয়ে তারপর ছেলেকে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।